গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল তোমরা দেখলে আমি কি করছিলাম, ভেবার নিচ্ছিলাম। কালকে রাত্রেবেলাতে পুরো একদম নাক ফাঁক জাম হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে পারছি না, যাতা অবস্থা। মানে একটু ঠান্ডাটা বেরোচ্ছে এবার আস্তে আস্তে, বাট যাই হোক এখন অনেকটা ফ্রেশ লাগছে। ঘুম থেকে উঠেছি, আজকের দিনটা আমি জিমটাকে একটু রেস্ট দিলাম। তার কারণ হচ্ছে গিয়ে কালকে মনে হচ্ছিলো জিমটা করে নেবো, ফ্রেশ লাগবে, হ্যান ত্যান। ফ্রেশ তো লাগলো, সবই ঠিক আছে, বাট আলটিমেটলি হতে পারে যে বডিটা ভেতর ভেতরে একটু উইক ছিল, তো হালকা ডাউন করে দিয়েছি ওটার জন্য, কারণ ওয়ার্কআউটটা সেই ইন্টেন্সিটিতে হয়েছে। আজকের দিনটা আমরা জিমটাকে রেস্ট দিলাম, কারণ বেকার একদম বিছানায় পড়ে গেলে তখন চাপ হয়ে যাবে। একটা দিন ওয়ার্কআউট হলো, একটা দিন রেস্ট। দেখা যাচ্ছে আমাদের এই উইকটাকে আমরা কীভাবে সাজাচ্ছি। জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, পেপার নেওয়ার পর আমি একটু ওয়ে প্রোটিন খেলাম, কারণ যেহেতু জিম থাকছে না তাই জন্য আমি সেরকম আর এক্সট্রা কিছু কার্বস ঢোকাচ্ছি না। তো চিকেন অর্ডার দিয়েছি, চিকেন আসছে, চিকেন রিফুয়েলিং ডে আজকে আমাদের। তো দেখা যাক কি হচ্ছে আমাদের। কালকে রাত্রেবেলাতে ওষুধ দরকার ছিল, ওষুধ বার করেছি, সব এগুলো এলোথেলো হয়ে আছে। এখানে জামা কাপড় তুলেছি, এগুলো কিচ্ছু গোছানো নেই। আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করে, যখন বাড়িতে এখন আছি, জিম যাইনি, এগুলো একটু র্যাপ আপ করে নিই, তাহলে ঘরটা দেখতে ভালো লাগে। একা কাজ করা মানে ট্রাইপড লাগানো, ট্রাইপড লাগানো ইজ ভেরি টাফ এই টাইপের সিচুয়েশনগুলোতে। দেখে মনে হচ্ছে একবারের কাজ, বাট 10 বার অ্যাঙ্গেল দেখা, এই দেখো ওই দেখো। নিম্নচাপ ভালো রকমই চলছে। কালকে রাত্রেবেলা তো বৃষ্টি পড়েছে সারা রাত, এখনো দেখি টিপ করে পড়ছে। আর একদিকে ডিসিশনটা ভালোই হলো জিম না যাওয়ার, কারণ এই অবস্থায় শরীর যদি ডাউন হয়ে আছে আবার ভিজতাম, তাহলে অবস্থা নিঘাত, আমার প্রপার জ্বর আসতো। কালকে আমাদের ভ্লগ এডিটও হয়নি, আজকে এগুলো করে নেবো, দিয়ে একটু ভ্লগটাকে এডিট করে আপলোড করতে হবে। কালকে শরীরটা একটু ডাউন ছিল, তো ওই জন্য কালকে করলাম না, শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। এখন টাইম আছে, অসুবিধা নেই, করে নেবো। 12টার আগে আশা করছি ব্লগটা আপলোড হয়ে যাবে। আর এই ফোলাটা অনেকটা কমেছে, অনেকটা মানে লিটারালি অনেকটাই কমেছে। গালের এই জায়গাটাতে হালকা একদম মাইনিউট একটু আছে, ঠিক হয়ে যাবে। আর ঠান্ডা লাগা, এটা প্রথম আমি দেখলাম যে কান ফুলেছে আমার, মানে ঠান্ডাটা লেগেছে এখন এইখানটাতে, দিয়ে নাকি কান ফুলেছে। ঠিক আছে, রিকভার করছে অনেকটাই। চলো, আমরা অলমোস্ট ডান, এখানে কাজ প্রায় কমপ্লিট। এই জায়গাটা অগোছালো হয়ে আছে, এটাকে ক্লিন করবো, কারণ জায়গাটা একটু পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে। শরীর খারাপ, জায়গা এলোচেলো হয়ে থাকলে মাইন্ড এফেক্ট করে জিনিসটা। চলো এই জায়গাটা করে নি। চলো, সব কাজ আমাদের কমপ্লিট। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এটা পরিষ্কার, সব পরিষ্কার। দিদি আসবে তো একটু, এগুলো আমি এখন ঝাড়ঝাড়ি করলাম, নোংরা পড়লো, এগুলো ঝাড় হয়ে যাবে। তো অল গুড, পরিষ্কার। টেবিলটা পুরোটা ক্লিন আপ লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকটাও হয়ে গেছে পুরোটা ক্লিন, দেখতে ফাটাফাটি লাগছে। লাস্ট এন্ড ফাইনাল কাজ, সেটা হচ্ছে গিয়ে এত কিছু জমিয়ে রেখেছিলাম, ঢোকাবো ওয়াশিং মেশিনে, দেন উই আর গুড টু গো, অ্যাকচুয়ালি গুড টু গো। ইয়েস, শুরু হয়ে গেছে, সব ভালো। আমরা আজকে দিনটা রেস্ট নিই, একটু এনার্জি জগিয়ে নিই, তাহলে বাকি উইকটা আমাদের বেটার যাবে। দেখো আমাকে দোষ দিয়ে লাভ নেই, তার কারণ হচ্ছে কি কালকে আমি ওয়ার্কআউটটা করেছিলাম, কারণ ওয়ার্কআউট করলে মনে হয় এনার্জি আছে, বাট এনার্জি তো এসেছিল, কিন্তু বডিটা ভেতরে উইক ছিল বলে হালকা আমাকে ডাউন করে দিয়েছে আজকে। তাই জন্য আমরা আজকের দিনটা রেস্ট নিয়ে নিচ্ছি। যারা জানো না তাদের জন্য বলে দিই, আমরা কেনা জল বিসলেরি এই জন্যই খাচ্ছি, কারণ একটু আমাদের ফ্ল্যাটের ওয়াটার ট্যাঙ্কটা কন্টামিনেটেড হয়েছে, মানে হালকা ফাটল ধরেছে, দিয়ে বাইরের কাদা জল একটু মিশছে হালকা, মানে মেশা স্টার্ট হয়েছে। তো সেটা যতদিন না রিপেয়ার হচ্ছে আমরা কেনা জল খাচ্ছি বিসলেরির। চলো কমপ্লিট, এবার ফাইনালি কমপ্লিট, বসে একটু আমরা ব্লগ এডিট করতে পারবো এবার। ব্লগ রেডি হয়ে বসে আছে, ইন্টারনেট আসলেই আপলোড হবে। ওয়াইফাই সাইনটা আছে, বাট লাইন নেই বেসিক্যালি। টাইম সবজি দিয়ে ডাল, একটু মাংস আর ভাত দেখতে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে বেরোবো এখন, বাট আমি ভাবছি যে গাড়ি নিয়ে যাবো না, একটু অন্য টাইপের কাজ আছে যেটা গাড়ি নিয়ে গেলে হবে না, তাই জন্য আজকে একটু মেট্রো করে যাবো। চলো, হেক্টিক থাকবে আজকে, কাজের জন্য একটু বেরোনো যাক, সেগুলো কমপ্লিট করি, দেখা যাক। চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসার, কারণ শরীরটা ডাউন আছে, তো বেকার ভিজে ঠান্ডা লাগালে আবার চাপ হয়ে যাবে। তো লেটস গো, আই এম অল সেট। ওয়ে প্রোটিন নেওয়া হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, লেটস গো। তো ফাইনালি নেট চলে এসছে, অ্যান্ড আপলোডে বসে আমি এখন বেরোচ্ছি। বাড়ি থেকে ফল এনেছিলাম, চলো ফল খাওয়া যাক। জাস্ট বাড়ি ঢুকলাম, আজকে খুব বেশি ব্লগ করা একদমই হয়নি বাইরে, তার কারণ হচ্ছে প্রচন্ড প্রেশার ছিল, অ্যান্ড আমি লিটারালি ভুলে গেছিলাম। যাই হোক, বাড়ি এসেছি তো এখানে তো সে কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। তো একটু গরম চিকেন স্যুপ বানালাম বাড়িতে, একদম হোম মেড, তো একটু গলাটাও ভালো লাগবে।
তো চলো বার করি, মানে বাড়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের চিকেন স্যুপ। এর মধ্যে চিকেন আছে ডেফিনেটলি, বিনস আছে, গাজর আছে, সব কিছুই হেলদি। তো একটু স্টু টাইপের, আর গলাতেও ভালো লাগবে কারণ এটা গরম আছে, বেশ গরম ওটা, ভালো, এটা গলার জন্য খুব ভালো। যা ওয়েদার না, একটু হয়তো এগুলো খাবে, ওয়েদার কিন্তু বহুত চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগছে সবারই। আমি আজকে ডিনার রাখছি, যথেষ্ট হেভি ছিল, এরপর আমার কিছু পেটে ঢুকবে না, অ্যান্ড বেশ গোলমরিচ ছিল, তো গলাটা অনেকটা বেশি আরাম লাগছে। তো ঠিক আছে, আজকে এটার সঙ্গে এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।